ওয়েলকাম টু টুডেস নিউ ব্লগ। সংকটমোচনের মন্দিরে বেনারসের ঘোরা থেকে আজকে ব্লগটাকে শুরু করলাম। প্রথমেই সকালবেলা আমরা ঘুম থেকে উঠে চলে গেছিলাম সংকটমোচনের যে মন্দিরটা আছে বেনারসে সেটা দেখতে। আর সেখানে গিয়ে মাম্মা আমার ফার্স্টেই সকালবেলা উঠেই চুলের ক্লিপ ভেঙে দিয়েছে, তো খোলা চুলে আমাকে ঘুরতে হয়েছে সারাদিন। তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম বিড়লা মন্দিরে। বিড়লা মন্দিরের ভেতরে এত বড় জায়গা, আর সেখানটায় দৌড়াদৌড়ি করে ওদের দুষ্টুমির আর শেষ নেই। দেখো তোমরা, জায়গাটা খুব পরিষ্কার, খুব সুন্দর। আর ওখানে মন্দিরের ভেতরে একদম শান্ত পরিবেশ। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা জায়গায় গিয়ে সত্যি মনটা ভালোই হয়ে গেল। তারপরে সেখানে, এটা হচ্ছে পঞ্চমুখী মহাদেবের মন্দির, বিড়লা মন্দিরের ভেতরেই। তারপরে এখানটা তো খুব সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম, এটা কোথায় ছিল দাঁড়াও বলছি তোমাকে। এটা ছিল সাচি সারনাথ টেম্পল। সাচি সারনাথে বুদ্ধদেবের এখানে ধ্যান করবে। তো এখানে এইগুলো ঘোরাতে জানো তো মিষ্টু খুব পছন্দ করে। যখনই কোনো জায়গায় ঘুরতে যাই এরকম যদি থাকে মিষ্টু তো সেগুলো ঘোরাবে। তারপর সেখান থেকে এই একটা চারিপাশে ঘুরতে ঘুরতে দেখি কি এই যে স্ট্যাচুটা হচ্ছে বুদ্ধদেব চারিদিকে তার যে শিষ্যদের নিয়ে বসে পাঠ দিচ্ছে, সেই রকম একটা স্ট্যাচু এখানে রয়েছে। এটা দেখতে বেশ ভালো লাগছিল। তারপরে এরকম করতে করতে ওইদিকে ওদের তো দুষ্টুমি শেষ নেই। এবার দেখি গিয়ে একটা সময় ওরা দুজন রেলিং পার করার চেষ্টা করছে। দেখো, একটা বন্ধু রেলিং পার হয়ে গেছে, আরেকটা বন্ধু পার হতে পারেনি। এবার ঢুকবে, কিভাবে ঢুকবে দেখো। আরেক বন্ধুকে হেল্প করে এবার ঢোকাতে সাহায্য করছে, কিভাবে টেনে হিঁচড়ে রেলিং ক্রস করছে, সেই সীমানা পার করার মতো। ব্যাস হয়ে গেল শুরু দুষ্টুমি, দৌড়াদৌড়ি এদের। এই গ্রুপে গেলে এই আনন্দটাই হচ্ছে আমাদের খুব ভালো লাগে, যে কেউ কখনো বোর হয় না। আর বাচ্চাকে আলাদা করে সামলাতেও হয় না, বাচ্চারা নিজেরাই এত ব্যস্ত থাকে সব নিজেদেরকে নিয়ে, যে খুব ভালোভাবে আমরা নিজেরাও এনজয় করতে পারি। তারপরে দেখো চারিদিকে এটা ঘুরে দেখতে দেখতে আমরা সংকটমোচন এই মন্দিরটা থেকে বেরিয়ে সাচি সারনাথের মন্দির থেকে বেরিয়ে আরেকটা সারনাথে এরকম একটা ঝুড়ির মতো ছিল, সেখানে ঢোকার মুখে ওই জলের ওই মাছগুলো ছিল। এটা একটা দূরে ডিয়ার পার্ক দেখতে পাচ্ছিলাম। ডিয়ারটা অনেকটা দূরে দেখা যাচ্ছিল। তারপরে এখানে গৌতম বুদ্ধের সামনে কতগুলো এই যে সারাদিন এই প্রদীপ জ্বালানো হয় সেগুলো দেখছিলাম। তখন আমরা 4টে বেজে গেছিলো ঘুরতে ঘুরতে সারাদিন। সকাল থেকে শুরু হয়েছে, কখন যে বিকাল আস্তে আস্তে হয়ে যায় ঘোরা আর শেষ হয় না। যাই হোক, বেনারসের ট্রিপটা আমাদের খুব এবার হেট্রিক গেছে, কারণ অনেকগুলো পরপর প্রোগ্রাম ছিল আর সময় অনেক অল্প ছিল। অল্প সময় আমরা পুরোটা ঘুরতে পারিনি জানো তো। তবে যেটুকু ঘুরেছি ভালোভাবে ঘুরেছি, ভালোভাবে ঘুরেছি, তাই তো? হ্যাঁ, ভালোভাবে ঘুরেছি। দেখো, এটা বাচ্চা পার্টির পিকচার। হ্যাঁ, তারপর লাস্টে হচ্ছে বাচ্চা পার্টির ড্যান্সটা তোমরা এনজয় করো। এই দিয়ে আমরা আজকে ব্লগটা শেষ করলাম। দাদার পা নাচো, এই যে করলে খেলা না নাচ হচ্ছে তো।